বাজারের চাঁদা মৌজার অন্তর্গত মথুরা পাহাড়িতে শুরু হলো গাছ স্থানান্তর করার কাজ। মূলত প্রকল্পের জন্য পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় প্রকল্পের আওতায় থাকা জমির গাছগুলি না কেটে স্থানান্তর করার। সেই মেতবে কাজ থেকে শুরু হলো গাছগুলো স্থানান্তর করার কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 326 একর জমির এই এলাকায় রয়েছে মোট 908টি গাছ, যার মধ্যে মহুয়া গাছ রয়েছে 820টি, বাকি 160টি শাল এবং অর্জুন। গাছগুলোকে প্রকল্প এরিয়ার বাইরে চাঁদা মৌজার মধ্যে স্থানান্তর করা হবে। এই গাছ স্থানান্তর করার বরাক দেওয়া হয়েছে খড়গপুর আইআইটির একটি সংস্থাকে। অন্যদিকে গাছগুলো স্বাস্থ্য পরীক্ষা পরিচর্যা করবেন আন্তর্জাতিক হর্টিকালচার সোসাইটির চেয়ারম্যান এস.কে মিত্র। এছাড়া হায়দ্রাবাদের গাছ স্থানান্তর বিশেষজ্ঞ রামচন্দ্র আপারির নজরদারিতে গাছ স্থানান্তর করার কাজ চলবে। জানা গিয়েছে রামচন্দ্র আপারি এখনো পর্যন্ত 1 লক্ষেরও বেশি বড় গাছ স্থানান্তর করেছে। বিশেষ করে বিভিন্ন মেট্রো রেল প্রকল্পের জন্য গাছ স্থানান্তরিত হয়েছে তার নজরদারিতে। স্যার, গাছ উত্তোলন শুরু হচ্ছে আজ থেকে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা। আমরা তো বলেছি যে আমাদের জল জমি লঙ্ঘল নষ্ট হবে না, একটি মানুষও উচ্ছেদ হবে না, সেখান থেকে একটি মানুষও জোড়াজুড়ি কিংবা কোনো বিষয় থাকবে না। সব কিছুই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় অতুলনীয় যে আমাদের যে প্যাকেজ, ঠিক আছে, রিহ্যাবিলিটেশন যে প্যাকেজ, সেই প্যাকেজে সবাই সহমত পোষণ করে এটা মানুষের প্রকল্প, পাঁচাবি মানুষের প্রকল্প, মানুষই এগিয়ে নিয়ে যাচ্ছে। গাছ কি নতুন করে আবার গাছ রোপণ করা হবে? না, দেখুন, একটা ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী যদি আমাদের বাড়িতেও শুধুমাত্র আমাদের প্রজেক্ট এরিয়া নয় বা বাইরে নয়, ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী আমরা আমার বাড়ির মধ্যে যদি কোনো গাছ কাটতে চাই বা গাছ নষ্ট করতে চাই, সেক্ষেত্রে তার 5 টাইমস 5 গুণ গাছ আমাদের লাগাতে হয়। তো আমরা ওখানেও সেরকম আমাদের সেইগুলি করছি এবং তার সাথে সাথে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেই প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই আমরা করছি। ওখানকার গাছ যেগুলি 780টি যে গাছ আমাদের ফার্স্ট ফেজের মধ্যে, তার ট্রান্সলোকেশন প্রতিস্থাপন করা হবে, ঠিক আছে। এবং আমাদের এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে, ঠিক আছে, সারা বিশ্বে যাদের নাম করা হয় সেরকম লোকজনের পরামর্শ নিয়েই এবং তাদের দরকার হলে তাদের এখানে পরিদর্শন মাধ্যমে কিন্তু আমরা এই কাজ শুরু করছি।